অপরাধ, এটা আল্লাহ তাআলা অপছন্দনীয়। এর মধ্যে একটা গুনাহ হলো জিনা। জিনা এটা আল্লাহ তাআলার কাছে এত অপছন্দনীয়, এটা এত জঘন্য গুনাহ, অপরাধ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তীও হইও না, জিনার কাছেই যেও না। জিনা কত বড় গুনাহ! আল্লাহ তাআলা জিনা করো না এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যাইবা না। এর থেকে বোঝা যায় জিনা কত বড় অপরাধ। জিনা করা তো দূরের কথা, আল্লাহ তাআলা জিনার কাছে যাইতে নিষেধ করছে। আবু দাউদ শরীফের লম্বা একটা হাদিস, 4442 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার আব্বা থেকে হাদিসটা বর্ণনা করেন। ওনার আব্বা হাদিসটা আনছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। একজন ব্যক্তির নাম মাইজ ইবনে মালিক আল আসলামি। এই মাইজ ইবনে মালিক আল আসলামি উনি নবীজির কাছে একদিন আসলেন। আন্না মাইজ ইবনে মালিকিন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ ইবনে মালিক আল আসলামি নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ যালামতু নাফসি ওয়া জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, নিজের উপর অত্যাচার করেছি, আমি জিনা করেছি। উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে জিনার শাস্তি প্রয়োগ করেন। মাইজ ইবনে মালিক নবীজির কাছে আয়েশা এই কথা বলতেছে, হুজুর আমি জিনা করছি, আমাকে জিনার শাস্তি দেন। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে ফিরাইয়া দিলেন। পরের দিন সে আবার আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে জিনার শাস্তি প্রয়োগ করুন, আমার উপর জিনার শাস্তি দেন। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সানিয়া, নবীজি দ্বিতীয় দিনও তাকে ফিরাইয়া দিলেন। দ্বিতীয় দিন ফিরাইয়া দেওয়ার পর নবীজি একজন ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, একজন প্রতিনিধি তার সম্প্রদায়ের কাছে পাঠাইলেন। লোকটা বারবার আইসা বলতেছে জিনা করছে, খোঁজখবর নিয়ে দেখো লোকটা কি ব্রেন ঠিক আছে কিনা, নাকি পাগল। তো তারা যাওয়ার পরে জিজ্ঞাসা করলো তার ব্যাপারে, মাইজের ব্যাপারে। লোকেরা উত্তর দিল, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়া মিন সালিহিন ফি মা নুরা। লোকেরা বলল, আমাদের জানা মতে সে আমাদের ভালো সুস্থ মানুষদের অন্তর্ভুক্ত, তার কোনো সমস্যা নাই, বিবেক বুদ্ধি সব ঠিক আছে। তৃতীয় দিন আবার গেল, যায় বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি, আমি অপরাধ করে ফেলছি, আমাকে আপনি শাস্তি দেন। ফারাদ্দাহু রাসূলুল্লাহ, নবীজি তৃতীয় দিনও তাকে ফেরাই দিলেন। আবার নবীজি আরেক দল লোককে পাঠাইলেন। তারা যে আবার সংবাদ নিয়ে আসলো, বলল তার ব্যাপারে তার কি মাথার কোনো সমস্যা আছে কিনা। লোকেরা বলল, আন্নাহু লা বাসা বিহি ওয়ালা আকলা, তার কোনো সমস্যা নাই, তার বিবেক বুদ্ধিও ঠিক আছে, সে সুস্থ মস্তিষ্ক একজন মানুষ, আমাদের মতো একজন মানুষ। চতুর্থ দিন সে যখন আবার আসলো, হাফারা লাহু হুফরাতান, আল্লাহর নবী তার জন্য একটা গর্ত খনন করলেন। ওয়া আমারান নাস
ফারুজিমা। চতুর্থ দিন বলার পরে নবীজি মানুষকে আদেশ করলেন তাকে পাথর নিক্ষেপ করার জন্যে। লোকেরা পাথর নিক্ষেপ করল, ওই ব্যক্তি মারা গেল। মাইজ ইবনে মালিক জিনার অপরাধ নিয়ে আল্লাহর কাছে যাবে, এটা তার ভালো লাগে নাই। জিনার শাস্তি দুনিয়াতেই পেয়ে গেলে যাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে না হয়। ফাজাতিল গামিদিয়া, এই যে লোকটা উনি পুরুষ, মারা যাওয়ার পর আরেকজন মহিলা নবীজির কাছে আসলো। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু ফাতাহিরনি। ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করেন, আমাকে জিনার শাস্তি দেন। আগে শাস্তি দিয়েছে যাকে, তার না, সে হলো পুরুষ। এখন আরেকজন মহিলা আসলো। ইন্নাহু রাদ্দা, নবীজি ওই মহিলাকে ফিরায় দিলেন। ফালাম্মা কানাল গাদ, পরের দিন ওই মহিলা আবার আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু। ইয়া রাসূলুল্লাহ লিমা তারুদ্দুনি, আমাকে কেন আপনি বারবার ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দুনি কামা রাদাত্তা মাইজা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে মাইজ নামক যে ব্যক্তিটাকে বারবার ফিরাইয়ে দিলেন, 3 বার ফিরাইয়ে দিলেন, চতুর্থবার সময় আপনি শাস্তি দিলেন, আমার ব্যাপারেও কি আপনি এরকম আমাকে বারবার ফিরিয়ে দিবেন? ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রমাণের প্রয়োজন? ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা। ইয়া রাসূলুল্লাহ আমি যে জিনা করছি, আমি যে ব্যভিচার করছি, এটার সবচাইতে বড় প্রমাণ হইল আমি গর্ভবতী, আমি ব্যভিচারের সন্তান হয়ে গেছে, অবৈধ সন্তান আমার পেটে, আমি গর্ভবতী। এর চাইতে বড় প্রমাণ আর কি দরকার? এই মহিলা এই কথা বলল, হুজুর আমি যে জিনা করছি এটা জ্বলন্ত প্রমাণ যে আমি গর্ভবতী হয়ে গেছি, আমার পেটে অবৈধ সন্তান। নবীজি বললেন, ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি, তোমার পেটে এখন সন্তান, তুমি এখন যাও সন্তানটাকে প্রসব করো, সন্তানকে প্রসব করো, সন্তান জন্ম দেওয়ার পরে তোমার শাস্তি হবে। হাদিসের এখান থেকে বোঝা যায় একটা অবৈধ সন্তান, এই মহিলাটা জিনা করছে, অবৈধ একটা সন্তান তার পেটে। নবীজি অবৈধ একটা সন্তানকে নষ্ট করার অনুমতি দেয় নাই, বলছে তুমি কি করো, সন্তানটা প্রসব হইলে পরে আসবা। অবৈধ সন্তান নষ্ট করার, অবৈধ সন্তান হত্যা করার অনুমতি ইসলামে নাই, নবীজি দেয় নাই। অথচ মুসলমান আজকে বৈধ সন্তান নষ্ট করে, বৈধ সন্তান নষ্ট করে। নবীজি ওই মহিলাকে শাস্তি দিলেন না, বলে যাও সন্তান প্রসব হইলে পরে আসবা। কিছুদিন যাওয়ার পরে সন্তান যখন প্রসব হইল, সন্তান নিয়ে এই মহিলা সন্তানটাকে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া নবীজির কাছে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান হয়েছে ছেলে সন্তান, এই যে সন্তান নিয়ে আসলাম, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি বললেন, আরদিই হাত্তা তাফতিমি, এই সন্তানটাকে তুমি দুধ পান করাও, এরপরে সন্তান যখন অন্য খাবার ধরবে, অন্য খাদ্য খাবে, এরপরে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই হাদিস থেকে এখান থেকে বোঝা যায় সন্তানের মায়ের দুধ পান করা এটা সন্তানের একটা দ্বিতীয় অধিকার, এটা সন্তানের অধিকার। এই অধিকার নবীজি নষ্ট করে নাই, আগে দুধ পান করাও। এই শিশু যখন অন্য খাদ্য গ্রহণ করবে তখন তোমাকে শাস্তি দেওয়া হবে। অথচ মুসলমান বিবির শরীর ঠিক রাখার জন্যে সন্তানের এই অধিকারটা লেকটুজের 1-2-তে নিয়ে গেছে, দুধ খাওয়ায় না। অনেক কিছু মুসলমান এরকম আছে, সন্তান মায়ের দুধ পান করাটা সন্তানের অধিকার।
সন্তান দুধ পান করে কিছুদিন যাওয়ার পরে যখন সে অন্য খাবার খাইতে পারে, এরকম অবস্থা হয়েছে। যখন সে অন্য খাবার নেওয়ার মধ্যে যোগ্যতা হয়েছে, ওই মহিলা এই সন্তানের হাতে একটা রুটি দিয়া আবার সন্তানকে নবীজির কাছে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন সন্তান অন্য খাবার দরারা করে দুধ পান করানোর জন্যে, এই দেখেন সন্তান হাজা কালাত আমা, হুজুর দেখেন এই আমার সন্তান সে এখন খাইতে পারে, আপনি আমাকে পবিত্র করেন, আমাকে জিনার শাস্তি দেন। সন্তানের তৃতীয় অধিকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানটাকে ফাদাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার, নবীজি এই শিশুটাকে একজন আনসারি মুসলমানের দায়িত্ব দিলেন লালন পালন করার জন্যে। এই শিশুটাকে একজন আনসারিকে দিলেন, তুমি এই শিশুর দায়িত্ব গ্রহণ করবা। এটা দ্বিতীয় সন্তানের তৃতীয় আরেকটা অধিকার, সন্তানকে উপযুক্ত পরিবেশে বড় হওয়ার একটা পরিবেশ করে দেওয়া, এটা সন্তানের অধিকার। দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফারা লাহা, তার জন্য গর্ত খনন করলেন। বুক পর্যন্ত গর্ত খনন করার পরে আমরা নবীজি পাথর নিক্ষেপ করার আদেশ করলেন। ফারুজিমু, মানুষ পাথর নিক্ষেপ করল। ফায়ুকবিলু খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ উনি অগ্রসর হইলেন। অগ্রসর হইয়া খালিদ ইবনে ওয়ালিদ উনিও একটা পাথর নিক্ষেপ করলেন। পাথরটা ওই মহিলার মাথার মধ্যে যায় পড়ল। পড়ার পরে মাথা থেকে রক্ত ছিটে আইসে খালেদের চেহারার মধ্যে পড়ল। খালিদ ইবনে ওয়ালিদ একটা পাথর নিক্ষেপ করলো। এই পাথরের নিক্ষেপ করার কারণে মহিলার শরীর থেকে রক্ত ছিটে আইসে খালেদের চেহারায় লাগলো। ফাসাব্বাহা, খালিদ ইবনে ওয়ালিদ একটা গালি দিলেন, এরকম মহিলার রক্ত আমার শরীরে কেন পড়ল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে নবীজি বলেন, মাহলান ইয়া খালেদ, খালেদ তুমি থেমে যাও, আর গালি দিও না, তুমি থেমে যাও। এই মহিলা এমন অবস্থা, এই মহিলাটা আল্লাহর কাছে এমন হয়েছে, লাকাত তাওবাহা তাওবাতান, সে এমন তওবা করছে, লাউ তাওবাহা সাহিবু মাকসিল লাগুফির আলা, বান্দার হকের গুনাহ আল্লাহ মাফ করে না, কিন্তু মহিলা আল্লাহর কাছে এমন তওবা করছে, এমন তওবা যদি বান্দার হক নষ্টকারী এমন তওবা করত, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিতেন। এই মহিলাটা সে জিনা থেকে পবিত্র হয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে এমন তওবা করছে, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করছেন। এমনকি যদি বান্দার হক নষ্টকারী, বান্দার হক তো আল্লাহ মাফ করে না, এরপরেও বান্দার হক নষ্টকারীরা যদি এরকম তওবা করে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবে। তাহলে জিনা করা এটা একটা বড় গুনাহ।